ছেলের চোখটা খুলতেই বলছে বাবাই চলে এসেছে। তা আমি শুধু বলেছি হ্যাঁ, আর কোথায় যাবে, সে ঘর থেকে একদম ছুটে চলে এসছে এই ঘরে। সে মানে কতটা মিস করছিল ওই কদিন, তাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন দুজনের একটু ভালোবাসা চলছে। অনেক দিন পর দেখেছে তো ছেলে, খুব খুশি হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে। চলো আজকে দিনটাকে শুরু করা যাক এখান থেকে। সবার প্রথমেই তোমাদের বলবো শুভ নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক 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 ভালোবাসা, শুভেচ্ছা। সারাটা বছর সবার খুব ভালো কাটুক। আর যাই হোক, চলো আনন্দে আজকে দিনটাকে শুরু করা যাক। আর কর্তামশাই চলে এসেছেন আজকে ভোরবেলা, ভোর 4টের সময় ঢুকেছে, ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গেছি। তো যেহেতু উনি এসেছেন দরজা খুলতে হবে, আর তারপরে আবার শুয়ে গেছিলাম। যাই হোক, উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, স্নান টান করে নিয়েছি। তো রান্না বান্না খাওয়া দাওয়া সবই আজকে হবে। তবে বাইরের কোনো প্ল্যানিং এখনও অবধি নেই, কারণ কোনো প্ল্যান করিনি। যেহেতু আজকেই কর্তামশাই ফিরেছেন, তো বাইরের কোনো প্ল্যান করিনি, তো ঘরেই খাওয়া দাওয়া আনন্দ করবো। তো চলো দিনটাকে শুরু করি। কি বলছে কি বলছে কি? আর এদিকে তাকা একটু, কি হয়েছে? আচ্ছা, জানা পিসির আগিয়ে দিচ্ছে তোমাকে। দেখি এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে বলো কি হয়েছে এখানে, বলো এইদিকে তাকিয়ে বলো কি হয়েছে, বলো কি হয়েছে বলো। ধান্না বেশি পচা। আজকে সবাই পচা হয়ে গেছে, আজকে সবাই পচা হয়ে গেছে। এই বলো শুভ নববর্ষ। হ্যাঁ, শুভ নববর্ষ। এদিকে তাকিয়ে সুন্দর করে বলতে হবে। শোনাই, তুমি বলেছো পাপা সবাইকে বলো শুভ নববর্ষ। হ্যাঁ, গুড। এই যে এখানে এসি চালিয়েছে। শোনাই, তুমি আজকে খুশি খুব? কতটা খুশি দেখি দেখি। কোথায় যাবে বাবার সাথে? এদিকে দেখি, মুখটা দেখো। তুমি বাবার সাথে কোথায় যাবে? তুমি বাবাকে শুভ নববর্ষ বলেছো? পাপি করে দাও। বাবারে বাবা। হ্যাঁ, কোথায়? আমি এদিকে ঘুগনি করছি, আর মা করছে এইদিকে লুচি। মা একটু হাসো। আটা ময়দা দুটোই নিয়ে যান। হ্যাঁ, অল্প। তো আজ ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি করছি। ঘুগনি ছোলা মটর দুটো দিয়েই করছি। ছোলা বলতে কাবলি ছোলা নিয়েছি, আর এখানে আলুগুলো ভেজে না জলের মধ্যেই রেখে দিয়েছিলাম, রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না বলে জলেই রেখেছি। যাই হোক, একসাথে তো রান্না হবে। ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো। ফুলেছে গো মা লুচিগুলো। লুচি না ফুললে না আমার একদম ভালো লাগে না। কার ভালো লাগে লুচি না ফুললে? হ্যাঁ, সবারই একই। লুচি না ফুললেই মনটা খারাপ হয়ে যায়। একটা লাগে একটু অল্প দিয়ে দিচ্ছি। ফুলকো ফুলকো লুচি। তুমি বাবার সাথে খাচ্ছ সোনাই? এই যেটা ফোলা ফোলা আছে লুচিটা। তুমি কি খাচ্ছ সোনা? তুমি কি খাচ্ছ বাবার সাথে? তুমি কিছু বলো। লুচি খাচ্ছ? তো জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পরে আর একদম বসিনি, চলে এলাম সোজা রান্নাঘরে। তো কর্তামশাই নিয়ে এসেছেন খাসির মাংস। বছরের শুরু, ভালো মন্দ তো অবশ্যই খেতে হবে। তো আজকে বিশেষ কিছু করছি না, শুধু মাংস ভাত করছি, আর কিছু একটা ভেজে নেব, কারণ এক তরকারি খেতে নেই, তাই একটা হালকা কিছু ভেজে নেওয়া যাবে। তো আগে চলো মাংসের জোগাড়টা করে নিই, কারণ এটা পেঁয়াজ টমেটো সব কেটে নিচ্ছি। আর সেদিকে ছেলে আজ বাবাকে পেয়েছে বলে একদম ছাড়ছে না, আমাদের কাছে তো একদমই আসছে না, আর কোনো আওয়াজও নেই আজকে ঘরে। দেখো ছেলে
কারণ তার বাবা এসেছে, সারাটাক্ষণ তার বাবার পাশে চুপ করে বসে আছে, একদম ডাকলেও আসছে না, কোনো ডিস্টার্ব করছে না, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, ছেলে অনেক দিন পর পেয়েছে তার বাবাকে। আর এদিকে আমি খাসি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো এখনকার মাংসগুলো যথেষ্টই পরিষ্কার, খুব বেশি বাছার দরকার হয় না, হালকা একটু ধুয়ে নিলেই হয়ে যায়। তো মাংস ধুয়ে নেওয়ার পর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপর একটু দই, টক দই, নুন, হলুদ, সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব, দিয়ে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে প্রেশারে আগে সিটি দিয়ে নেব। অনেক সময় প্রেশারে আগে সিটি দিয়ে নিই, অনেক সময় আবার রান্না করেও সিটি দিই। তো যাই হোক, তেলে আগে আদা রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে বেটে আগে তেলে দিয়ে নিলাম। এভাবে খাসি মাংস করলেও না অনেক সময় ভালো হয়, তেলে না আমার মনে হয় ওই আদা রসুন পেস্টটা আগে দিলে সেন্টটা ভালো আসে। তো যাই হোক, কখনো কখনো মাংস আমার হাতে খুব ভালো হয়, কখনো কখনো একদম খেতে পারি না নিজেই, আমি জানি না কেন আমার রান্না এরকম হয়। তো আর এদিকে দেখো তিথি আমার জন্য দই কাতলা পাঠিয়েছে, ঠিক আমার জন্য নয়, মায়ের জন্য। আর এদিকে ফ্রাইড রাইস পাঠিয়েছে, তো 3-4 পিস মনে হয় এখানে মাছ আছে, পুরোটা খুলে দেখিনি, অনেকগুলো মাছ পাঠিয়েছে ও আমার মায়ের জন্য রান্না করে। আর এদিকে তেল ছেড়ে দিয়েছে মশলাতে, চলো পেঁয়াজগুলো দিয়ে নিই। তো খাসির মাংসের জন্য না খুব বেশি প্রথমে তেল দিই না, তার কারণ কি, খাসির তেল থেকে না ওই চর্বিগুলো থেকে প্রচুর তেল বেরোয়। মশলাগুলো হালকা কষানোর পরেই দিয়ে দিলাম চর্বিগুলো প্রেশারে দিইনি, সিটি দিলে না একদম তেল ছেড়ে দেয়, সেই জন্যই হালকা একটু কষিয়ে নেব, দরকার হলে আরেকবার সিটি দিয়ে নেব। তো যাই হোক, এখানে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দেবো, আর একটু হলুদ, সব কিছু মশলা মিশিয়ে দিলাম, একটু দিয়ে একটু নাড়িয়ে নেব। এদিকে দেখো পেঁয়াজটা বেটে রেখেছি, দিতে একদম মনে নেই প্রথমে, তেলে যে একটু পেঁয়াজ বাটা দেবো সেটা আমি এখন মিক্সিটা চোখে পড়তেই মনে হচ্ছে, আরে আমি তো পেঁয়াজ বেটে রেখেছিলাম, এটা তো দিইনি, জানি না আজকে মাংস কী হবে, এত উল্টোপাল্টা হয়ে যাচ্ছে মাংস রান্না করতে আজ। তো যাই হোক, যে মাংসটা সিটি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আলুগুলোও দিয়ে দিয়েছি, আলু ছাড়া একদম আমার ঘরে মাংস চলে না, কারণ আমার কর্তামশাইয়ের প্রচণ্ড আলু লাগে মাংসে। তো যাই হোক দিয়েছি, আমার খুব একটা প্রিয় নয়। তো চলো ভালো করে আগে কষিয়ে নিই, তারপর একটু গরম জল দিয়ে নেব। তো এবার ফুটে গেলেই আমার মাংস রেডি। এই দেখো খেতে খেতে অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে যে আরে আমি তো সবাইকে দেখানোই হলো না, রান্নাবান্না কী করেছি, কী কী খাওয়া দাওয়া চলছে, কিছুই দেখানো হয়নি। তো যাই হোক, আমি একদম ভুলে গেছিলাম। তো খাওয়া প্রায় অর্ধেক শেষ সবার, তো কর্তামশাই তো একদম খাওয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, চলো আজকের মতো বাই।